অনলাইনে কেনাকাটা করার অভিজ্ঞতা হয়তো আমার অনেক বন্ধুদেরই আছে, কিন্তু আমার একদমই সেরকম কোনো অভিজ্ঞতা নেই। আমাকে শুনতে হয়েছিল, একটা পাগলের মতো কাজ করেছিস তুই, এই কাজ কেউ করে? কেন বলছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে বলো ফুলটি কেমন লাগছে। তো একটা গল্প আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো গল্পটা শুনে নিই আর পুরো ভিডিওটিও দেখে নিই। রান্নায় তো আমি খুব একটা বেশি পারদর্শী নই, তো তবুও যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে হচ্ছে চিলি চিকেন। দিদির বাড়িতে গেছি, তখন দেখি চিলি চিকেন হচ্ছে, তাই এখানে আমি একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ছাড়িয়ে দিলাম। তো এখানে দেখো চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল, আর এখন হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাওয়া দাওয়ার পরে তারপরে হবে চিলি চিকেন। সমস্ত পকোড়াগুলোকে তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যেই ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেওয়া হবে, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এখানেই তোমাদেরকে যে গল্পটা বলবো বলছিলাম। তো দেখো অনলাইনে আমরা সমস্ত জিনিসই শপিং করি, জামা কাপড় থেকে শুরু করে রান্নাবান্না, সাজগোজের জিনিস, অনেকেই অনেক রকমের জিনিস কেনে। আমার সেভাবে কোনো আইডিয়া নেই। তো আমি ফেসবুকের থ্রুতেই একজনের সঙ্গে, একটা দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হয়। তার কালেকশানগুলো আমার খুব ভালো লাগে, দেখি, পছন্দ করি। দেখি অনেক বন্ধুরাই ওখানে কমেন্ট করেন এবং তার থেকে অনেক জিনিস নিয়েছে তারা। নেওয়ার পরে তাদের যে প্রতিক্রিয়া বা অভিজ্ঞতা সেখানে শেয়ার করেছে। তাই আমারও একদিন ইচ্ছা হলো যে না, আমিও তার থেকে জিনিসটি নেব। এবং কিভাবে নেব, অনলাইন শপিং বা তার সঙ্গে টাকা যে পেমেন্টের যে ব্যাপারটা থাকে, সেগুলো কিন্তু কোনোই আমার অভিজ্ঞতা ছিল না। তো যাই হোক, একদিন হঠাৎ করে এটা করেই বসলাম। তারপরে যেহেতু অনলাইনে এটাকে পেমেন্ট করতে হয়, সমস্ত কিছু শিখলাম। শেখার পরে দিদিভাইয়ের কাছে ফাইনালি অর্ডার করেই দিলাম। যাই হোক, পার্সেলটা বাড়ি যখন এলো, আমি সেই মুহূর্তে বাড়িতে ছিলাম না, ডেলিভারি বয় এসেছে। এবার আসার পরে সেটা বাড়িতে যে ছিল সেই খুলেছে। এবার দেখার পরে তারা তো অবাক। বলি, এটা কি আবার অনলাইনে কেনা যায়? সত্যি কথা বলতে আমারও একটু টেনশন হচ্ছিল যে ভালো হবে কিনা, ঠিক হবে কিনা। তো তারপরে দেখলাম না, সত্যি ভালো হয়েছে জিনিসটি। সেটি হলো, আমার একটু অ্যাডেনিয়াম যে ফুল গাছগুলো রয়েছে সেটার শখ রয়েছে। তো যখনই আমি কোনো ভালো ভ্যারাইটির, রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম দেখি, তো সেটা আমি নিয়ে নিই। প্রথমেই তোমরা যে ফুলটি দেখলে সেটি কিন্তু আমার অনলাইনে এক দিদিভাইয়ের থেকে নেওয়া। তো ফুলটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো যাই হোক, কম বেশি অনলাইনে সকলেই শপিং করে, কিন্তু এভাবে ফুল গাছ কেউ তোমরা কেনো কি না অবশ্যই কিন্তু জানিও। সত্যি কথা বলতে তারপরে আমি আরও অনেক কয়েকটা গাছ কিন্তু সে দিদিভাইয়ের থেকে নিয়েছি। আর এখন গাছগুলোতে সত্যি অনেক অনেক পরিমাণে ফুল হয়। আর যেগুলো আমি লোকাল নার্সারি থেকে কোনো দিনই পেতাম না, অনেকটা দূর থেকেই এসেছে, কিন্তু গাছগুলো সুন্দর এসেছে। সেই বিশ্বাস বা ভরসাটা আমি রাখতে পেরেছি। সব সেলার হয়তো সমান নয়, কিন্তু ওই দিদিভাইয়ের ব্যবহার এবং আমি যেভাবে বলে দিই যে ধরনের গাছ চাই, সে দিদিভাই কিন্তু ঠিক সেভাবেই কিন্তু আমাকে সেই গাছটাই দেয়। আর সত্যি কথা বলতে খুব সুন্দর হেলদি গাছ আমি সবসময় পেয়ে থাকি। তো তোমাদেরও কি এরকম কোনো অভিজ্ঞতা আছে, মজাদার অভিজ্ঞতা? যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার এই আজকের ছোট্ট অভিজ্ঞতাটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই কমেন্টে তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামত জানিও। অবশ্যই আমি আমার ভিডিওতে তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।